আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। কুষ্টিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত 2 মাদ্রাসার শিক্ষার্থী ও 2 শিক্ষকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বেলা 11টায় পুলিশ গ্রেফতারকৃত 4 জনকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক শুনানি শেষে মাদ্রাসার 2 শিক্ষার্থীকে 5 দিনের এবং মাদ্রাসারই 2 শিক্ষকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে তোলা হয়েছে অবৈধ ইট ভাটা। কৃষি ও ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায়, বিলুপ্ত হচ্ছে কৃষি জমি, নষ্ট হচ্ছে পরিবেশ, আর স্বাস্থ্য সংকটে পড়ছে এলাকাবাসী। প্রশাসনিক তদারকি না থাকায় সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। রূপগঞ্জ থেকে রাসেল মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের জনবসতিপূর্ণ এলাকায় আরএনবি, সিবিএফ, এমসিবি, তারাবো পৌরসভায় সিটিবি নামক ভাটাসহ উপজেলার কাঞ্চন পৌরসভা, দাউদপুর ও গোলাকান্দেল ইউনিয়নে রয়েছে শতাধিক ইটভাটা, যার অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানেরও অনুমোদন। নিয়মনীতির তোয়াক্কা না করেই অদৃশ্য ক্ষমতার বলে দিনের পর দিন পরিবেশকে হুমকির মুখে ফেলছে এসব অবৈধ ইটভাটা। রাতের আধারে কেটে নিচ্ছে কৃষি জমির মাটি, আর ভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে আশপাশের এলাকার ফসলাদি। বছরের পর বছর ইটভাটার এমন অনিয়ম চলতে থাকলেও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। এই পরিবেশ এত নোংরা হয়ে গেছে যে চলাচলের মতো অপযোগী হয়ে গেছে আমাদের ইউনিয়নের মধ্যে। আঙ্গ এলাকাতে প্রায় 18-19টা ইটের পাটায় ক্ষয়ক্ষতি করতে যায়। নারকেল নাই, আম নাই, জাম নাই, কিছু নাই। মনে করেন কলা নাই, পেঁপা নাই, কিছু নাই, কোনো ফসল হয় না। রাস্তাঘাট বালুয়ে ভরে দিতেছে, অনেক ইট খোলার লেগে কিচ্ছু নাই, রাস্তা সব বন্ধ হয়েছে, আইতারি না। আজ যা ধুয়া গেলে কালকে কাপড় আবার দম লাগে। ইটভাটা করতে গিয়ে কোনো ভাটার মালিক যদি আইনের ব্যত্যয় ঘটায় তবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইট উৎপাদন করতে গিয়ে যদি কোনো ভাটার মালিক যে কোনো আইনের ব্যত্যয় করে, সেটা পরিবেশ আইন, তারপর যেটা আপনারা বললেন যে ওরা একটা ইটার মাথা নামে একটা ট্রান্সপোর্ট ইউজ করে যেটাতে রাস্তার ক্ষতি হয়, কালো ধোঁয়া, এগুলো আমরা প্রশাসন অবশ্যই আমরা এগুলো বরদাস্ত করব না এবং আমরা আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা এবং কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে স্থানীয় প্রশাসনের আশ্বাসে রাখা বিশ্বাসে ফাটল ধরতে পারে স্থানীয়দের মনে। তাই নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ, দূষণমুক্ত সুন্দর পরিবেশ বিরাজ করুক সুন্দর আগামীর জন্য, এমনটাই প্রত্যাশা রূপগঞ্জবাসীর। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উদ্বোধন করা হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের। মঙ্গলবার এই ক্যাম্পের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন। গাজীপুর মহানগর টঙ্গী পৌরসভার সামনে ছিনতাইকালে জনতার হাতে আটক মহিলা ছিনতাইকারীকে হাতে নাতে ধরে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করে এলাকাবাসী। ভুক্তভোগী জানায় তার সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় কুলসুম বেগম নামের ওই ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারী মহিলাকে সবার সামনে গণধোলাই দেয়া হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার, মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। ডাক্তার মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয় পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম সরকার, যুবলীগ নেতা শ্রোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভালুকা মুক্ত দিবস আজ। 1971 সালের 8 ডিসেম্বর সাব সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহমেদের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা ময়মনসিংহের ভালুকাকে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেছিল। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে।
নির্বাচন কমিশনের দায়েরকৃত মামলায় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিল ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নোয়াবুল ইসলাম। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ২,০০০ টাকা বন্ডের বিপরীতে নিক্সন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন। নোয়াখালীতে টাইম স্কেল প্রদান, টাইম স্কেল বাতিল সংক্রান্ত মন্ত্রণালয়ের পত্র ও গেজেটে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করা সহ ৩ দফা দাবিতে অনুষ্ঠিত হল মানববন্ধন ও সমাবেশ। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে পালিত হল লোহাগড়া হানাদার মুক্ত দিবস। লোহাগড়া উপজেলার প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক আঞ্জুমান আরা সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। সারা দেশের মতো নাটোরেও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মঙ্গলবার নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। পাবনা চরতারাপুর ইউনিয়নের কাছিপাড়া সড়কের ব্রিজ ভাঙার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় কাছিপাড়া গ্রামবাসী। মঙ্গলবার পাবনা সুজানগর সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রশাসনের কাছে তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের দাবি ও গ্রামের নিরীহ ব্যক্তিদের মিথ্যা মামলায় হয়রানি না করার আহ্বান জানানো হয়। সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বেলাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ দণ্ডাদেশ প্রদান করেন। দীর্ঘ ৯ বছর পরে আগামী ১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয়ের ব্যাপারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে পৌরবাসীকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানান নির্বাচন কমিশন। ফরিদপুর প্রতিনিধি এস.এম. মনিরুজ্জামানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শামীম আল জাবের। দীর্ঘ ৯ বছর প্রতীক্ষার পরে আগামী ১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন। অন্যবারের তুলনায় এই নির্বাচনে যোগ হচ্ছে নতুন মাত্রা। বিগত দিনে ৯টি ওয়ার্ড নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবছর ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে ২৭টি ওয়ার্ডে পরিণত করা হয়। কিন্তু শেষ সময় সিটির পরিবর্তে ২৭টি ওয়ার্ড নিয়ে বর্ধিত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থী ছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দীর্ঘ প্রতীক্ষার পরে পৌর নির্বাচন হওয়ায় খুশি স্থানীয়রা। তবে নতুন পরিষদের কাছে ট্যাক্স ও যানজট মুক্ত নগর চান ভোটাররা। যারা নগরের এই পৌর এলাকার মেয়র হিসাবে জয়ী হয়ে আসবেন, আশা করি তিনি পৌরবাসীর জনগণের চাহিদা, আশা আকাঙ্ক্ষার প্রতি সদয় দৃষ্টি রাখবেন। পৌরসভায় যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমার প্রত্যাশা যে ফরিদপুরের সংযোগ সড়ক, ফরিদপুরে একমাত্র সড়ক মজিব সড়ক, এছাড়া আর কোনো প্রধান সড়ক নাই। কবি জসিমউদ্দিন সড়ক এবং মজিব সড়কের কমপক্ষে ৪-৫টি লিঙ্ক সড়ক দরকার। বর্তমানে যারা নির্বাচন হবেন মেম্বার এবং চেয়ারম্যান, তাদের কাছে আমাদের আবদার থাকবে পরবর্তীতে যারা আসবেন তারা যেন ওই পৌরসভার ট্যাক্স, বর্তমানে যে ট্যাক্স নিতেছে এটা কমিয়ে আগে ট্যাক্স ধরা হোক। পৌর নির্বাচনকে ঘিরে মেয়র প্রার্থীরা বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। চাচ্ছেন সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনে জয়ী হতে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে প্রধানমন্ত্রী দেয়া নৌকা প্রতীকে জনগণ তাকে ভোট দিয়ে বিজয় করবেন বলে আশাবাদ ব্যক্ত করলেন আওয়ামী লীগ প্রার্থী। আমার নেত্রী যে মনোনয়ন দিয়েছে, সে আমার জননেত্রী শেখ হাসিনা সেই মনোনয়নের প্রতি সম্মান দেখে নৌকা আমাকে ভোট দিয়ে আমার নেত্রীর প্রতি তারা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে।
করবে, এটা আমার একান্ত বিশ্বাস। তবে ভোট প্রদানে ইভিএম নিয়ে সংশয়ের কথা জানালেন বিএনপি প্রার্থী। আমরা কিছু সন্দিহান আছি যে ইভিএম মেশিনটা কিভাবে কাজ করবে এবং এটাতে কারচুপি হবে না, এটা আমরা বলতে পারছি না। তবে পৌরবাসীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশন। মোটামুটি আমাদের প্রস্তুতি অনেকটা সম্পূর্ণ, এবং ঢাকা থেকে আমরা ইভিএম মেশিনগুলো ইতিমধ্যে রিসিভ করেছি, কাজেই প্রস্তুতি অনেকটা শেষ পর্যায়ে বলা যায়। নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পৌরপিতা এবং তাদের কাউন্সিলর প্রার্থীদেরকে নির্বাচন করতে পারেন, এই আহ্বান আমি রাখি। আগামী 10 ডিসেম্বর 1,48,313 জন ভোটার ফরিদপুর পৌরসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনকল্যাণে কাজ করে এমন মেয়র ও কাউন্সিলর নির্বাচন করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। শামীম আল জাবের, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। দ্বিতীয় দফায় করোনার প্রকোপ মোকাবেলায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে অভিযান অব্যাহত রেখেছে রংপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষে র্যাব 13 এর সহযোগিতায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 26,000 টাকা। আমরা 6টি প্রতিষ্ঠানকে সর্বমোট 26,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি এবং তাদেরকে যে করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য যে কার্যক্রম করা সেটার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল বহর নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায়। এতে হামলাকারীরা পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী সহ 2 জনকে কুপিয়ে জখম ও 7 জনকে পিটিয়ে গুরুতর আহত করে। ইতোমধ্যে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং একজনকে আটক করেছে বলে জানায় পুলিশ। মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে উদ্বোধন করা হলো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অফ-গ্রিড চরাঞ্চলে বেসরকারি একটি সংস্থার নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম কার্যক্রমের। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রাণনাথ পাটিকা পাড়ার চরে জাকিউল ইসলামের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।